এবারের ঈদযাত্রায় দেশের সড়ক মহাসড়কে ৩০৯টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৫৮ জন আর আহত হয়েছেন ১,৮৪০ জন। আজ বুধবার যাত্রী কল্যাণ সমিতি রিপোর্ট প্রকাশ করে। আরো বিস্তারিত জানাচ্ছেন মাহফুজা মুসলেহি। প্রতি ঈদের ছুটিতে গ্রাম থেকে আসা যাওয়ার পথে ঝরে যায় শত শত প্রাণ। ঈদযাত্রায় কার আগে কে যাবে, কত ট্রিপে কত বেশি টাকা, এ প্রতিযোগিতা যেমন আছে চালকদের বেপরোয়া গতি, অদক্ষ ড্রাইভারদের অসুস্থ প্রতিযোগিতা। ফলে দুর্ঘটনার তুলনামূলক হার প্রতি বছরই সড়ক মহাসড়কে যেমন বাড়ছে নৌপথেও। যাত্রী কল্যাণ সমিতির রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে সংগঠনটির মহাসচিব জানান, ২০২৩ সালের ঈদ উল আজহার তুলনায় এবার ঈদযাত্রায় দুর্ঘটনা বেড়েছে ১১.৫%, নিহত হয়েছে ১.৫ গুণ। দেশের সড়ক মহাসড়কে ৩০৯টি সড়ক দুর্ঘটনায় ৪৫৮ জন নিহত হয়েছে, ১৮৪০ জন আহত হয়েছে। এই সময়ে ২২টি রেল দুর্ঘটনায় ২০ জন নিহত, ৪ জন আহত হয়েছে। নৌপথে ১০ জন নিহত, ৬ জন আহত হয়েছে। এ সময় সড়কে চাঁদাবাজি, পণ্যযানে যাত্রী পরিবহন এবং অতিরিক্ত যাত্রী বহন সহ নানা কারণকে দায়ী করে ঈদযাত্রায় দুর্ঘটনা প্রতিরোধে নানা সুপারিশ তুলে ধরেন তিনি। মোটরসাইকেল, অটোরিকশা, ইজি বাইকের মতো ছোট ছোট যানবাহনের আমদানি এবং নিবন্ধন প্রদান বন্ধ করতে হবে। দক্ষ চালক তৈরির উদ্যোগ গ্রহণ করতে হবে এবং ফিটনেস প্রদানের পদ্ধতি ডিজিটাল করতে হবে। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।